আজকে আমরা দেখব হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ আর ভিআইপি টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো দেখে শুনে বুঝে বলবেন ভাই আপনি আসলেন কোথায় ছিলেন? সো ইয়া স্টিল নাও হাজির হেই দেয়ার 700 কোটিবাসী কাম হিয়ার। নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো রয়েছেন। সো ফার্স্টেই স্পয়লার অ্যালার্ট, আজকের ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপের দারুণ সব 10টা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চলেছি রাইট নাও। সো ইয়া ফার্স্ট অফ অল নাম্বার 1, হোয়াটসঅ্যাপে এখন আপনি চাইলে যে কোনো আননোন নাম্বার সেভ না করে তার সাথে কথা বলতে পারবেন, টেক্সট করতে পারবেন, ভিডিও কল করতে পারবেন, অডিও কল করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ইভেন তার নাম্বারটা কিন্তু সেভ ছাড়া আপনি কথা বলতে পারতেছেন। হোয়াটসঅ্যাপে আসার পর সবার নিচে প্লাস নামে একটা অপশন দেখতে পারবেন। সো এখান থেকে ইউ নামে একটা অ্যাকাউন্ট দেখতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা আর কি। তো আপনি এটা সিলেক্ট করে দিলেন। সো মেসেজ অপশন থেকে জাস্ট আপনি +88 লিখে যার সাথে আপনি যেই আননোন নাম্বারটার সাথে আপনি কথা বলতে যাচ্ছেন, তো সেই আননোন নাম্বারটা এখানে লিখে দিবেন। সো এখন আপনি সেন্ড করে দিবেন। সো এখন হয়তো আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটা চলে আসছে। এখন আপনি যে কাজটা করবেন সেই নাম্বারের উপর ক্লিক করে দিবেন। সো এখন আপনি জাস্ট সেই নাম্বারের উপর ক্লিক করে দেখতে পারবেন চ্যাট উইথ নাম্বার। তাইলে কিন্তু তার সাথে এখন কথা বলতে পারবেন, চ্যাট করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। আচ্ছা, নাম্বার 2 ফার্স্টে বোঝাই বলতেছি এই টিপস অ্যান্ড টিপসটার কাজটাই কি। ফর এক্সাম্পল ধরুন আপনি এমন একটা প্লেসে অবস্থান করতেছেন, লাইক সেখানে অনেক নয়েজ রয়েছে, গেলোমেলো একটা পরিবেশ রয়েছে, বা অথবা রাস্তাঘাটেও থাকতে পারেন, কোলাহলপূর্ণ এলাকায় এক কথায় থাকতে পারেন। এমন তো অবস্থা আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অথবা অডিও কলে রয়েছেন, বাট আপনার যে মেইন কথাগুলো, ভোকালগুলো অপোজিট সাইড থেকে স্পষ্টভাবে নাও বুঝতে পারে, যেহেতু আশপাশে কোলাহল একটা পূর্ণ পরিবেশ রয়েছে, গেলামেলা একটা আওয়াজ রয়েছে। সো এমনটা হওয়ারই কথা। বাট আপনি চাইলে কিন্তু একটা ট্রিক্স প্রয়োগ করতে পারবেন। সেটা কিভাবে করবেন? সো এখন আপনি যেই কাজটা করবেন, আমি যেই কাজটা করব, অলরাইট আমি যে কোনো একটা অ্যাকাউন্টে ফোন করতেছি, অডিও কল। সো এখান থেকে দেখতে পাবেন কর্নারের 3 ডট নামে একটা অপশন। সো এখানে ক্লিক করার পর নয়েজ ক্যান্সেলিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো এখান থেকেও কিন্তু জাস্ট এটাই ইনেবল করে দেবেন। এখন ব্যাপারটা আসলে কী দাঁড়ালো? সো এতে করে অপোজিট সাইডের ব্যক্তি আপনার কথা স্পষ্টভাবে বুঝতে পারবে, কথাগুলো শুনতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবে আর কি। আর এবারে বাস নাম্বার 3, যে কোনো অ্যাকাউন্টকে চাইলে লক করে রাখতে পারবেন। অনেক সময় হয় না, আপনার প্রিয় মানুষ থাকতে পারে, গার্লফ্রেন্ড থাকতে পারে, অথবা ইম্পর্টেন্ট কোনো পার্সনের আইডি থাকতে পারে, অ্যান্ড আপনি এই মুহূর্তে যাচ্ছেন সেই আইডিটা যেন হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশ করলেও সেই আইডিটা যেন না দেখতে পারে, রাইট? হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এটাও করতে পারবেন। সেই স্পেসিফিক অনেকগুলো অ্যাকাউন্টকে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। ইভেন লক নামে যে অপশনটা রয়েছে এইটাও কিন্তু হাইড করতে পারবেন। এতে করে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে কেউ প্রবেশ করলে পারেও কেউ কখনোই বুঝতে পারবে না আপনি কয়টা অ্যাকাউন্টকে লক করে রাখছেন, কোন অ্যাকাউন্টকে লক করে রাখছেন। অলরাইট, আপনি যেই কাজটা করবেন, যেই অ্যাকাউন্টটাকে আপনি লক করতে যাচ্ছেন, তো সেই অ্যাকাউন্টে ট্যাপ অ্যান্ড হোল্ড করবেন। সো এখান থেকে কর্নারে 3 ডট মেনু, সো লক চ্যাট কন্টিনিউ ফিঙ্গার দিয়ে দেবেন, আপনার ওই যে ফিঙ্গারটা রয়েছে না। সো এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন লক চ্যাট নামে একটা অপশন আমাদের চলে আসছে সবার উপরে। বাট আপনি চাইলে কিন্তু এই লক চ্যাটটাকেও হাইড করতে পারবেন। ওই যে শুরুতে বললাম না, এতে করে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি কাকে, কোন অ্যাকাউন্টকে লক করে রাখছেন। ফার্স্ট অফ অল অবশ্যই যে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। দেন কর্নারে 3 ডট থেকে চ্যাট লক সেটিংস দেখতে পারবেন। সো এখান থেকে জাস্ট আপনি এই যে হাইড লক চ্যাট এটা ইনেবল করে দেবেন। সো এখন আপনি সবার নিচে একটা অপশন দেখতে পারবেন, ক্রিয়েট সিক্রেট কোড। তার মানে হচ্ছে আপনি এমন কিছু সংখ্যা, পাসওয়ার্ড ইউজ করতে পারবেন যাতে করে ওই পাসওয়ার্ড বা সংখ্যা দিয়ে সার্চ করলে পারে এই যে লক চ্যাটটা অলরেডি চলে আসবে। তো আমরা দেখেন এটা সেট করতেছি, আমরা 2টা ইমোজি দিয়ে দিলাম। আপনি চাইলে সংখ্যা অথবা যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আমি 2টা ইমোজি দিয়ে দিলাম অলরেডি। আবার নেক্সট আবার সেম ইমোজিগুলো দেওয়া লাগবে, অর্থাৎ সেম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে এখানে আর কি। অলরেডি কিন্তু ডান। এখন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, তাই না, লক চ্যাট নামে অপশনটা। বাট আমি যদি সার্চ করি এই মুহূর্তে আমার সেই 2টা ইমোজি দিয়ে, বাট যখন আমি একটা ইমোজি দিলাম সেই লক সেটটা কিন্তু আসলো না। 2টা ইমোজি দেওয়ার পরে কিন্তু সেই লক সেটটা চলে আসছে। এখন আমি চাইলে কিন্তু এখান থেকে সেই অ্যাকাউন্টটাতে যাইতে পারবো, কথা বলতে পারবো, ইভেন আপনি চাইলে কিন্তু আনলকও করতে পারবেন এই অ্যাকাউন্টটাকে আর কি। আর এবারে বাস নাম্বার 4, আমার মনে হয় হোয়াটসঅ্যাপের সবচেয়ে বেশি পেইনফুল আর প্যারাদায়ক ব্যাপার হয়তো বা এইটাই। লাইক অনেক সময় হোয়াটসঅ্যাপের ছবি শেয়ারিংয়ের ক্ষেত্রে অথবা ছবি পাঠানোর ক্ষেত্রে অনেকে বলতে পারে যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। অ্যান্ড এখানে মেয়ে হলে পরে তো একটা প্যারাদায়ক ব্যাপার, তাই না?
যে আমি তাকে নাম্বার দেবো, বারবার আমাকে ডিস্টার্ব করবে, এরকম হতে পারে না। বাট হোয়াটসঅ্যাপের নতুন একটা আপডেট আনছে, অ্যান্ড যাতে করে আপনাকে আর নাম্বার বলা লাগবে না, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ইউজার নেম অ্যাড করতে পারবেন। সো এতে করে আর নাম্বারটা আপনার দেখতেছে না, নাম্বারটাও বলা লাগতেছে না। অলরাইট, থ্রি ডট আইকন থেকে সেটিংস আইকন দেখতে পারবেন। এখন আপনার নেমে ক্লিক করে দেবেন। নেমে ক্লিক করার পর ইউজার নাম কিন্তু সবার নিচে এখান থেকে অ্যাড করতে পারছেন, জাস্ট অ্যাড করে সেভ করে দেবেন। তবে ইউজার নেম অবশ্যই স্পেস দিয়ে আপনার নামটা লেখা যাবে না, এমন কিছু ইউনিক সংখ্যা ইউজ করবেন আপনার নামের সাথে, দেন সেক্ষেত্রে যেন ম্যাচ করে। আর এবারে বস নাম্বার 5, এই টিপস অ্যান্ড ট্রিক্সটা হয়তো বা ম্যাক্সিমাম পার্সনই জানেন, বাট তারপরেও বলি, মানে আপনার একই হোয়াটসঅ্যাপ একাধিক স্মার্টফোনে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার যে হোয়াটসঅ্যাপটা রয়েছে না, সেই হোয়াটসঅ্যাপটায় মাল্টিপল স্মার্টফোনে ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, থ্রি ডট থেকে সেটিংস আইকন সবার উপরে কিউআর কোড নামে একটা অপশন দেখতে পারবেন, তো এখানে টাচ করে দিবেন। সো এখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে কিউআর কোডটা এখানে শো করতেছে, মানে আপনার মেইন স্মার্টফোনে এটা কিউআর কোডটা বের করবেন। আর এখন আপনি যেই স্মার্টফোনে এই হোয়াটসঅ্যাপটা মানে কানেক্ট করবেন অর্থাৎ অ্যাড করবেন, তো সেই স্মার্টফোন থেকে ওই সেমভাবে থ্রি ডট থেকে সেটিংস আইকনে এসে তো জাস্ট এই স্ক্যানটা এই কিউআর কোডের উপরে রাখবেন, তাইলে কিন্তু অটোমেটিকলিভাবে এটা সেই স্মার্টফোনে অ্যাড হয়ে যাচ্ছে আর কি আপনার হোয়াটসঅ্যাপটা। সো এতে করে হয়তো বা একটু সুবিধা হতে পারে ছোটো বাচ্চা কাচ্চাদের মনিটরিং করার ক্ষেত্রে আর কি, সে কী করতেছে, কার সাথে উল্টাপাল্টা কথা বলতেছে, লাইক এগুলো অন্ততপক্ষে দেখতে পারবেন আর কি। আর এবার বাস নাম্বার 6, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা রয়েছে না, আপনার সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই লক করতে পারবেন। হ্যাঁ, আমাদের তো পার্সোনাল অ্যান্ড গুরুত্বপূর্ণ আইডি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তাই না? তো অবশ্যই সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপকে চাইলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক করতে পারতেছেন। সেটা কিভাবে করবেন, রাইট? হোয়াটসঅ্যাপে আসার পর কর্নারে দেখতে পারবেন থ্রি ডট মেনু সেটিংস আইকন, প্রাইভেসি নামে অপশন দেখতে পারবেন একটা। সো এখান থেকে স্ক্রল করার পর সবার নিচে একটু দেখতে পারবেন এই যে অ্যাপ লক নামে একটা অপশন, তো এখান থেকে অবশ্যই এটা ইনেবল করে দেবেন। তো ইনেবল করার পর ফিঙ্গারপ্রিন্টটা দিতে হচ্ছে আপনার, ইমিডিয়েটলি এটা সিলেক্ট করে দেবেন। অল রাইট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অলরেডি লক যাচ্ছে আর কি। যতবার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে হয়ে যাবেন দেন ততবারই কিন্তু ওই যে ফিঙ্গারপ্রিন্ট আপনার দিতে হবে। এতে করে আপনার ফোনটা কেউ হাতে নিলে মানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেছে না। আর এবারে বস নাম্বার 7, আপনার স্মার্টফোনটা আইদার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক হওয়া থেকে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা অবশ্যই বাঁচাতে পারে। লাইক অনেক সময় কিন্তু হ্যাকার পার্সনরা যেই কাজটা করে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা ইমেজ পাঠাইতে পারে, অ্যান্ড সেক্ষেত্রে যখন আপনার ইমেজটা অটোমেটিকলিভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে, অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফোনের অ্যাক্সেস অপোজিট সাইড থেকে হ্যাকার কাউকে কিন্তু খুব সহজে নিতে পারতেছে, অ্যান্ড তাৎক্ষণিকভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনার সোশ্যাল মিডিয়াগুলো, অ্যান্ড সেই সাথে আপনার স্মার্টফোনটা হ্যাক হয়ে যাইতে পারে। দেন আপনি কী করতেছেন না করতেছেন সব কিছু কিন্তু অলরেডি তারা জেনে যাচ্ছে আর কি, হ্যাকার কাকু জেনে যাচ্ছে। সো এর বাইরে কিন্তু অনেক সময় আপনার যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেটার স্টোরেজ অনেক সময় ফুল হয়ে যায়। সো স্টোরেজ ফুল হওয়ার কারণে কিন্তু অনেক সময় আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন না, এক কথায় হোয়াটসঅ্যাপে প্রবেশই করতে পারেন না স্টোরেজ ফুল হওয়ার কারণে। বাট আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের অথবা আপনার স্মার্টফোনের স্টোরেজটাকে অনেকটা কমিয়ে নিতে পারবেন আর কি, কমাই আনতে পারবেন। কর্নারে দেখতে পারবেন থ্রি ডট মেনু, এখান থেকে সেটিংস আইকন, সো স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটা অপশন দেখতে পারবেন। সো এখান থেকে সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো ডাউনলোড। এখন প্রত্যেকটা এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন না, তিনটা অপশনে যদি আপনার এই যে টিক মার্ক করা থাকে এগুলো অপশন, তাইলে একটা একটা করে আনটিক মার্ক করে ওকে করে দিবেন। অ্যান্ড এতে করে যে ব্যাপারটা হবে আর কি, বোঝাই বলতেছি। সো এখন যদি আপনাকে কেউ ছবি পাঠায়, ভিডিও পাঠায়, সেগুলো আর অটো ডাউনলোড হচ্ছে না। সো এখন মেন প্রশ্ন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের স্টোরেজটাকে কীভাবে কমায় আনবেন। সবার উপরে দেখতে পারবেন ম্যানেজ স্টোরেজ নামে একটা অপশন, তো এখান থেকে এ যাবৎকালে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যতগুলো ছবি ভিডিও পাঠানো হয়েছে, যে কারো অ্যাকাউন্টে সবগুলো অ্যাকাউন্টে এখানে কিন্তু শো করবে, সবগুলো ভিডিও শো করবে। আপনার সাথে কিন্তু অপ্রয়োজনীয় ছবি ভিডিওগুলোকে ডিলিট করতে পারেন একটা একটা করে মার্ক করে আর কি। যেহেতু আপনি ডাউনলোড করে নিয়েছেন আপনার গ্যালারিতে, তো সেই ক্ষেত্রে এখানে আর না রাখাই ভালো, সবগুলোকেও ডিলিট করতে পারেন আর কি। সো নাম্বার 8, অনেক সময় হয়তো বা আমরা হোয়াটসঅ্যাপে যে কাউকে ভুলভাল এসএমএস পাঠাই, বাট ভুলভাল এসএমএস পাঠানোর কারণে হয়তো বা অনেকে তাৎক্ষণিকভাবে আনসেন্ড করে। আনসেন্ড করার ক্ষেত্রে অপোজিট সাইডে যে ব্যক্তি রয়েছে বাট সে একটু ইগনোর করতে পারে,
কি এমন এসএমএস আমাকে পাঠালো আবার পুনরায় আনসিন করলো। সো এই ব্যাপারটা সে ভাবতে পারে, বাট আপনি চাইলে কিন্তু সেই এসএমএসটাকে পুনরায় এডিট করতে পারবেন। তো সেই মেসেজের উপরে ক্লিক করে ধরবেন, কর্নারে দেখতে পারবেন 3 ডট মেনু। সো এখান থেকে এডিট নামে একটা অপশন দেখতে পারবেন। সো সেই এসএমএসটাকে কেটে দিয়ে পুনরায় একটা এসএমএস লিখতে পারেন। আচ্ছা বস, আমরা বোধহয় একদম ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসি, তাই না? আচ্ছা, নাম্বার 9, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। দেন এর আগে কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ইউজ করবেন, কিছু কোড ইউজ করার প্রয়োজন পড়ে। বাট এখন আপনি চাইলে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারবেন আর কি চ্যাট জিপিটি। আর সবার নিচে কলস নামে একটা অপশন দেখতে পারবেন। সো এখান থেকে চ্যাট জিপিটির নামে অপশনটা চলে আসে। সো এখান থেকে কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে পারতেছেন। আর এবারে বস নাম্বার 10, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস অথবা স্টোরি দিতে পারবেন। সেটা কীভাবে করবেন, রাইট? আবার সেই সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড সংস, যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন, ফিল্টার ইউজ করতে পারবেন, এর বাইরেও লিখতে পারবেন, দেন লিখে স্টোরি দিতে পারবেন। সেটা কীভাবে করবেন, রাইট? এই যে আপডেট অপশন থেকে অ্যাড স্ট্যাটাস, সো এখান থেকে কিন্তু সরাসরি আপনার গ্যালারি থেকে পিকচারটা সিলেক্ট করে অথবা ভিডিওটা সিলেক্ট করে যে কোনো সংস অ্যান্ড এর বাইরেও ফিল্টার অ্যাড করতে পারবেন, কিছু লিখতে পারবেন, দেন আবার আপলোডটা করতে পারছেন আর কি স্টোরিটা। সো এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, ফেসবুকে স্টোরি দেওয়ার সময় ফেসবুক থেকে সরাসরি শেয়ার করতে পারবেন। সো এইটা আর কি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? কোন স্পেসিফিক অপশনটা আপনার ভালো লাগছে, কোনটা ইউজ করতেছেন, আপনার কাছে কোনটা আসলে ইউজফুল মনে হয়েছে, সেই মন্তব্যটি অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।